হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, ইনস্টাগ্রামে তোমরা স্টোরি দিচ্ছ, সেই স্টোরিটাকে চাইছো অন্য হোয়াটসঅ্যাপে বা অন্য কোনো ফেসবুক স্টোরিতে সেম গানের সাথে সেম ছবিটা দিতে চাইছো, কিন্তু চাইছো যে ইনস্টাগ্রামে যে আমি স্টোরিটা দিয়েছি সেই স্টোরিটাকে ডাউনলোড করে আমি বাদবাকি জায়গায় জিনিসটাকে শেয়ার করি, বাট সেটা করতে পারছো না। অর্থাৎ ইনস্টাগ্রামের স্টোরিটাকে গানের সাথে ডাউনলোড গ্যালারিতে করতে পারছো না। এই প্রবলেমটা তোমাদের মধ্যে আসছে, কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখো। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি আজকের এই প্রবলেমের সলিউশনটা আজকে আমার এই ভিডিওটার মাধ্যমে তোমরা পেয়ে যাবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে। তাই গাইস, চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মোবাইল স্ক্রিনে নিয়ে চলে যাবো এবং মোবাইল স্ক্রিনে নিয়ে তোমাদেরকে প্রপারলি দেখাবো যে ইনস্টাগ্রামের সেই স্টোরিটাকে কীভাবে ডাউনলোড করতে হয় সরাসরি গ্যালারিতে। মোবাইল স্ক্রিনে আসার পর আমি কি করব, ইনস্টাগ্রাম অ্যাপসটাকে আগে ওপেন করে নেবো। ইনস্টাগ্রাম অ্যাপসটা ওপেন করে নেওয়ার পর আমি এখানে আগে কি করব, আমি একটা স্টোরি দিব, তারপর সেই স্টোরিটাকে ডাউনলোড করে দেখাবো। এছাড়া যদি অন্য কারো স্টোরিও তোমরা ডাউনলোড করতে চাও সেটাও তোমরা এখান থেকেই করতে পারবে। দেখো, প্রসেসটা একবার দেখলে তোমরা সম্পূর্ণ বুঝে নিতে পারবে। আমি প্রথমে ইওর স্টোরি অপশানটার উপর আমি এই ছবিটাকে সিলেক্ট করে দিলাম। ছবিটা সিলেক্ট করা হয়ে গেলে আমি এই ছবিটাতে একটা গান অ্যাড করব। মিউজিক অপশানে চলে যাব। মিউজিক অপশানের উপর ক্লিক করে প্রথম যে কোনো একটা গানকে আমি এখান থেকে ডান করে দেবো। করে দেওয়ার পর আমি স্টোরিটাকে এখান থেকে শেয়ার করে দেবো। ঠিক আছে, আমি শেয়ার করে দিলাম স্টোরিটাকে। ঠিক আছে, দিয়ে ডান করে দিলাম। দেখো, আমার কিন্তু স্টোরিটা কিন্তু ইনস্টাগ্রামে চলে গেছে, মানে স্টোরিটা অলরেডি আপলোড হয়ে গেছে। আমি যদি এই ইওর স্টোরি অপশানটার উপর ক্লিক করি, দেখো স্টোরিটা কিন্তু অলরেডি প্রসেসিং নিচ্ছে। ঠিক আছে, এক্ষুনি আপলোড হয়ে যাবে। দেখো, ইওর স্টোরি অপশানটার উপর যে ক্লিক করব, এখান থেকে দেখো আমার স্টোরিটা এখান থেকে দেখাচ্ছে। আমি কি করব, এই 3 ডটের উপর ক্লিক করব। এখান থেকে দেখবে লিঙ্কটা কপি করার অপশান দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই যে কপি লিঙ্ক বলে অপশানটা আছে, এখান থেকে কপি করে নেবো লিঙ্কটাকে। ঠিক আছে, এটা একটা সেমভাবে হতে পারে। আর অন্য কারো স্টোরি যদি ডাউনলোড করতে চাও, সেই সেম স্টোরিটার উপর ক্লিক করবে। নিচের দিকে দেখবে এই যে 3 ডট মানে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্ন অপশানটার উপর ক্লিক করে এখান থেকে লিঙ্ক কপি, এই যে অপশানটা আছে এখান থেকে লিঙ্কটাকে কপি করে নেবে। কপি করা হয়ে গেলে ওখান থেকে বার হয়ে চলে আসবে। চলে আসার পর এখান থেকে কী করবে, ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবে। ক্রোম ব্রাউজারটা ওপেন করা হয়ে গেলে আমি তোমাদেরকে সাপোজ এখান থেকে তোমাদেরকে দেখাবো। এখানে আমি যদি সার্চ বারে গিয়ে সার্চ করি যে ইনস্টাগ্রাম স্টোরি ডাউনলোড লিখে সার্চ করলাম, দেখো প্রথমে দুখানা ওয়েবসাইট এলো, তারপরে এই ওয়েবসাইট এলো। অনেকগুলো ওয়েবসাইট আসবে, ওয়েবসাইটগুলোর মধ্যে যে কোনো একটা তোমরা ক্লিক করতে পারো। এছাড়াও আমি তোমাদেরকে প্রেফার করব এই ওয়েবসাইটটাকে একবার ক্লিক করে দেখতে পারো। আশা করি খুব সহজে তাড়াতাড়ি ইনস্টাগ্রামের স্টোরিটাকে ডাউনলোড করতে পারবে। তো আমি এই ওয়েবসাইটটার উপর ক্লিক করে দেবো। দেখো, এখানে দেখাচ্ছে পেস্ট ইওর ইউআরএল ইনস্টাগ্রাম। আমি এর উপর ক্লিক করে এখান থেকে যে লিঙ্কটা আমি মানে কপি করেছিলাম সেই লিঙ্কটাকে এখান থেকে পেস্ট করে দিয়ে ডাউনলোড অপশানটার উপর ক্লিক করব। কিছু অ্যাড আসলে ক্লোজ করে দেবে। ঠিক আছে, এই দেখো নিচের দিকে চলে এসে যেখানে ডাউনলোড বলে অপশান, এই ডাউনলোড অপশানটার উপর আমি ক্লিক করে দেবো। দেখো, ডাউনলোড অপশানের উপর যে ক্লিক করবো, এই যে ডিটেলস ওই দেখো ওপেন করে দেখাচ্ছে তোমাদেরকে। দেখো দেখো স্টোরিটা কিন্তু আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছ? সেম স্টোরি কিন্তু এখানে গানের সাথে ডাউনলোড হয়ে গেছে। এইভাবে ইনস্টাগ্রামের স্টোরিটাকে ডাউনলোড করতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।